তাইলে লিনিয়ার ইকুয়েশন, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, এটা তো দুইটা মেথড দেখছিলাম আমরা, কিন্তু একটা হলো মেথড অফ সাবস্টিটিউশন আর হলো মেথড অফ এলিমিনেশন। ঠিক আছে, ফারানা এটা আলাদা বিষয়। আজকে আমরা পড়ার চেষ্টা আজকে আমরা পড়ার চেষ্টা করবো, যারা আগের গতদিন আইছো না তারা লাগেও আজকের ক্লাস, এবং আজকে তোমরা নিজেও করবাই, আমি তোমরা কোয়েকশন দিব, তোমরা নিজে সলভ করবাই। ওই তো সব আজকে হইব, এক কথায় ওইখানের কোয়েকশন আছে ওখানে আছে। অ্যাকচুয়ালি তোমরা খালি শিখতে হয় প্রসেসটা কেমনে সলভ করতে লাগে। ঠিক আছে, সলভ করতে লাগে কিরকম এটা শিখতে হয়, শিখে তোমরা অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা আগাই। দেখো মেথড অফ সাবস্টিটিউশন পারো না নি মোটামুটি, মেথড অফ সাবস্টিটিউশন পারো না। মেথড অফ সাবস্টিটিউশনে আমরা কিতা করি, আমরা এই 3 নাম্বার কোয়েকশনটা দুইভাবে সলভ করব। এই 3 নাম্বার কোয়েকশনটা দুইভাবে সলভ করব, একটা হইব মেথড অফ সাবস্টিটিউশন আর একটা হইব মেথড অফ এলিমিনেশন। ঠিক আছে, দুটোটা না দুটোটা করতে লাগতো না, তোমার পরীক্ষা খালি হইয়া দিব সলভ হইয়া দিব, তখন না এই কোনো মেথড হইয়াইতো না, তোমার মর্জি মতো। আরে যদি বাই চান্স হইয়া দে সলভ ইট ইউজিং এলিমিনেশন মেথড, তো তুমি তখন এটা করবাই, করলেই হইব। মিলতো না কেন, যদি এটা আলাদা বিষয়। ঠিক আছে, তাহলে আমরা এইটারে মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে সলভ করতাম, সাবস্টিটিউশন মেথড দিয়ে না রে। যখনই তোমার কাছে এরকম দুইটা ইকুয়েশন থাকবে, ইকুয়েশনের নাম্বার দিবা, নাম্বার 1 নাম্বার 2, তাইলে এটারে আমরা দিলে এক নাম্বার ইকুয়েশন কিতা, এক নাম্বার ইকুয়েশন 12x প্লাস 5y ইকুয়ালস টু 17, এক নাম্বার ইকুয়েশন। আরেকটা কিতা কোসাইন 7x মাইনাস y ইকুয়ালস টু 6, এটা হলো গিয়া 2 নাম্বার ইকুয়েশন। কতটুকু জায়গা বুঝছো নি, যখন দুইটা ইকুয়েশন থাকবে তুমি ইকুয়েশন দুইটা নাম্বার দিবাই, এই বড় কাজটা তো করতে পারবাই। ঠিক আছে, ও এটা আমি কই মনে তোমারে, ঠিক আছে আমারও কইতে দাও। তখন আমরা কিতা করতাম, সাবস্টিটিউট করতাম না নি। সাবস্টিটিউট করতে গেলে মানে হলে আমরা বয়াইতাম, প্রতিস্থাপিত করতাম, মানে আচ্ছা সাবস্টিটিউট করতাম আমরা। তো আমরা যে কোনো একটা ইকুয়েশন দেখিয়া এক্স এর ভ্যালু অথবা ওয়াই এর ভ্যালু বাইর করতে পারবো। ওই যে ভ্যালুটা হইব, যে এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু বাইর করবাই, না একটা এক্স এর ভ্যালু যদি বাইর করো তাহলে এটা ওয়াই এর দিয়ে এক্সপ্রেস করা থাকবো না নি। এখান থেকে যদি এক্স এর ভ্যালু বাইর করতে যাই তাহলে এটা ওয়াই দিয়ে এক্সপ্রেস করা থাকবো, যদি এক্স এর ভ্যালু বাইর করতে যাই তাহলে এটা ওয়াই দিয়ে এক্সপ্রেস করাই থাকবো, আর যদি ওয়াই এর ভ্যালু বাইর করতে যাই তাহলে এক্স দিয়ে এক্সপ্রেস করা থাকবো। করলে বুঝবা আমি যে কথাটা কইছি ওটা করি আগে। তাইলে ধরো আমি ইকুয়েশন 1 থেকে এক্স এর ভ্যালু বাইর করতাম, আমার ইজি হইব কি জানো নি, ইকুয়েশন 1 থেকে এক্স এর ভ্যালু বাইর করতাম, কিন্তু ইজি হইব এটা দেখলে আমি 2 নম্বর ইকুয়েশন থেকে ওয়াই এর ভ্যালু বাইর করি, কারণ ওয়াইটা একদম ফ্রি আছে। ঠিক আছে, যেটা ফ্রি থাকবো তোমরা চাইবা ওটার থেকে ভ্যালু বাইর করতে হয়, যেটা তাহলে ভুল কম হইব, সুবিধা হইব হিসাব করতে। ঠিক আছে, দেখো এখানে ওয়াইটা ফ্রি আছে, আমরা এটার থেকে ওয়াই এর ভ্যালু বাইর করতে পারবো ইজিলি, এটার থেকে বাইর করতে পারবো, কিন্তু একটু কষ্ট করতে লাগবে, হিসাব করতে লাগবে বেশি। এটাতে ওয়াইটা ফ্রি আছে। ঠিক আছে, তাইলে আমরা দেখি এখন কিতা করি, তাইলে আমি লিখি ফ্রম ইকুয়েশন 2, 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা বাইর করবো কিছু একটা। ঠিক আছে, লেখো ফ্রম ইকুয়েশন 2, ডান। ইকুয়েশন 2 বা কইয়ার তো নানি মুখেও তো কইয়ার, এমন নাকি যে খালি আমি লিখি, আরো মুখেও তো কইয়া নানি ফ্রম ইকুয়েশন 2 এন্ড
তখনও যদি তোমার কোয়েকশন শুনরা না, ঠিক আছে, ফ্রম ইকুয়েশন টু, ঠিক আছে নি। এখন দেখো ফ্রম ইকুয়েশন টু আমরা কিতা করতাম, ওয়াই এর ভ্যালু বাইর করতাম। কেমনে বাইর করবো, লেখবা এরকম। আচ্ছা, ফ্রম ইকুয়েশন টু উই গেট, আমরা পাই, কি পাই, 7x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6। এখান থেকে যদি x এর ভ্যালু বাইর করতে হয় তাহলে তোমরা কিতা করবা কোসাইন, সরি y এর ভ্যালু বাইর করতে হয়, তাহলে y টারে সাইড চেঞ্জ করে দাও ওইদিকে। ওই করো না, y টারে যদি সাইড চেঞ্জ করো তাহলে এটা মাইনাসটা ওইদিকে গিয়া প্লাস হয়ে যাব, ইজি। আর 6 টারে ওইদিকে নাও গিয়া মাইনাস হয়ে যাব। বুঝছো না, বুঝছো নি? না ভুল না, ভুল না, এমনও করতে পারবা, বাট আমরা তো ইজি ওয়েতে খুঁজাই আর। আমরা 7x এর জায়গাতে 7x রাখি আর, ঠিক আছে, প্লাস 6 টার ওইদিকে আনলেই মাইনাস 6 হইব, আর y টার সাইড চেঞ্জ করে ওইদিকে নিলে প্লাস y হইব, প্লাস y হইব। তো তাহলে y এর ভ্যালু কি আইছে কৌসাইন, 7x মাইনাস 6। এখন এই যে ভ্যালুটা আইছে ওইটা নিয়ে আমরা সাবস্টিটিউট করব ফার্স্ট ইকুয়েশনে। কেনে ও জিনিসটা কেনে আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে y এর ভ্যালু বাইর করছি, নিয়া বসাইমু কোনটাতে, এটা ফার্স্ট ইকুয়েশনে y এর মধ্যে, ফার্স্টের y এর মধ্যে সাবস্টিটিউট করব নি এটারে। বুঝতে পারছো নি? সেকেন্ডের মধ্যে করতাম না, যেটার থেকে বাইর করছি এটার থেকে করতাম না, করব নিয়া অন্যটা যেটা আমরা যেটা ইউজ করছিলাম না প্রথমে, ঠিক আছে। তাইলে ওখান তো লেখতে আর ভাই, আমি যেটা কইয়া কইয়া দিব, পুটিং y equals to 7x minus 6, এই জিনিসটা বুঝছো নি, y equals to 7x minus 6 in equation লেখলে হইব পুটিং দ্য ভ্যালু অফ y in equation 1 লেখলে হইব, অথবা তুমি এরকম লিখতে পারো পুটিং y equals to 7x minus 6 in equation 1, এটা লেখলে হইব, ঠিক আছে, তোমার যেরকম সুবিধা। এবার ইকুয়েশনে 1টা কিতা আমার 12x প্লাস 5 ইনটু y নানি, y এর জায়গাতে এখন আমরা ওই ভ্যালুটা সাবস্টিটিউট করব, কিতা 7x minus 6 equals to 17। বুঝছো নি এই জায়গাটা, 5 y এর জায়গাতে তো আমি এই ভ্যালুটা সাবস্টিটিউট করব, তাহলে ওই দেখো 5 এর জায়গা y এর জায়গাতে এই ভ্যালুটা সাবস্টিটিউট করছি। বুঝছো না নি না ওই, বুঝছো না নি? তাইলে কোনো অসুবিধা নেই। ওই দেখো 12x প্লাস, এখন তুমি ব্র্যাকেট তুলো, ইনটু করো, 5 ইনটু 7 কত হইব x, তারপরে 30 ইকুয়ালস টু 17। এরপরে কোসাইন কি হইব, 12x প্লাস 35x এড করলে 47x ইকুয়ালস টু, এই মাইনাস 30 টার সাইড চেঞ্জ করে আমরা ওইদিকে নিব গিয়া, তাহলে 17 প্লাস 30 47, তাহলে 47x ইকুয়ালস টু কিতা আইব 47 আইব। তাহলে x এর ভ্যালু কত পাইবা 47/47, মানে ক্যান্সেল করলে 1 আইলো, ঠিক আছে না নি? পারবাই? এখন x এর তো ভ্যালু পাইছি, এটা নাম্বার পাইছি, ওই নাম্বারটা নিয়ে তুমি যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে বসাও, 2 বও 1 বও, যে কোনোটা বও, তাইলে তে রইছে না নি, পুটিং x equals to 1 in equation 2, তুমি 1 বইলে হইব, 2 বইলে হইব, ঠিক আছে নি? 2 বই দেই আমরা, তে 2 এর মধ্যে x এর জায়গাতে আমি কত বইমু কোসাইন 1 বইমু, মাইনাস y equals to 6, না না না, তাহলে 7, এই 6টা যদি ওদিকে আনে তাহলে ওই 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 দেখো না 47x equals to 47 না নি, তাহলে 47 ওইদিকে না 47 দিয়ে তো ভাগ করবা রে মা, আর কিতা করবা খো, আর কিছু আছে নি? y এর ভ্যালু 1 আয় না নি, তাহলে y এর ভ্যালু বাইর করো, y এর ভ্যালু কত আইব 1, ইজি। তাহলে মেথড অফ সাবস্টিটিউশন তোমরা করতে পারবাই, পারবাই না নি? এইবার
এই কোয়েকশনটা তোমরা সলভ করো মেথড অফ সাবস্টিটিউশন দিয়া। না না, এটা একটু প্রবলেম আছে কোয়েকশনটাতে। এটা এতটুক জায়গা নাই, ঠিক আছে, এতটুক জায়গা নাই। আর এটা হলো ইকুয়ালস টু 8, ওইলে একটা ইকুয়েশন, ঠিক আছে, 6x plus 8y 3y equals to 8 মিক্স হয়ে গেছে গা। আর 10x minus 12y equals to 8, এটা হলো আরেকটা ইকুয়েশন। এই দুইটারে তোমরা সলভ করো মেথড অফ না না, মেথড অফ সাবস্টিটিউশন দিয়া এইভাবে সলভ করো। হয় সাবস্টিটিউট করছে না, ওই যে চিল্লাইলাম সাবস্টিটিউট করি, আর আমরা সাবস্টিটিউট করি, আর ওই যে y এর ভ্যালুটা নিয়ে এখানে সাবস্টিটিউট করছি না নি। ওখন কোয়েকশনটা হইল কি এইটা 6x plus 3y equals to 8x সেকেন্ড, আর 10x minus 12y equals to 8, এই দুইটা তোমরা সলভ করো, ঠিক আছে, মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করিয়া। কিন্তু তো আমরা এই ইকুয়েশন দুইটা সলভ করতাম না নি, এটার 1 নম্বর ইকুয়েশন, এটার 2 নম্বর ইকুয়েশন। দেখো জাস্ট, না না, আমি 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 করিয়া দিয়ার কইছে কইছে, কিন্তু ভুল হইতে পারে কোনো একটা ক্যালকুলেশন, ঠিক আছে। আমরা একটু দেখি, ও এটাতে আমরা x এর ভ্যালু বাইর করিলাই পারবা। তো 1 নম্বর ইকুয়েশন থেকে x এর ভ্যালু বাইর করতে পারবা। আচ্ছা 1 নম্বর, আচ্ছা ঠিক আছে, 2 নম্বর থেকে আমরা x এর ভ্যালু বাইর করি, পারবাই নাই। তাই আমরা লিখি ফ্রম ইকুয়েশন 2 উই গেট, কি পাই আমরা 10x হও, হ্যাঁ হয় হয় ওইসে নেই। দেখো একটু এই জায়গাটা দেখো, 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনটা কিতা, ঠিক আছে, 10x minus 12y equals to 8, তাহলে 10x equals to কি দেব 8 plus 12y, তারপরে x equals to কি দেব 8 plus 12y by 10, অতটুকু ঠিক আছে নি সবের। এবার চাইলে তোমরা 2 কমন নিয়ে ক্যান্সেল করতে পারো, না করলে ক্যালকুলেশন ইজি হইব, ঠিক আছে নি। আচ্ছা কোনো অসুবিধা নাই। তাইলে এবার আমরা কইব এটা পুটিং the value of x in equation, আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে বাইর করছি x এর ভ্যালু, আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে বাইর করছি x এর ভ্যালু, তাইলে এখন 1 নম্বর ইকুয়েশনের মধ্যে বসাইমু, ঠিক আছে, কোনো অসুবিধা, কিন্তু আনসার সেম আইবো, সবার আনসার সেম আইবো না। তাইলে 2 নম্বর ইকুয়েশন আর 1 নম্বর ইকুয়েশন কিটা কোসাইন 6, ভেরি গুড। এখন x এর জায়গাতে কত হইব কোসাইন 8 plus 12y by 10 plus 3y equals to 8, অতটুক ঠিক আছে নি সবের। তাইলে বুঝলাই নি অতটুক। এখন দেখি না আমরা, এখন ডিভাইড করি, 5 টু যা কত 10, 3 টু যা কত 6, ঠিক আছে, এইখানে ভুল হইতে পারে। এখন দেখো 3 into 8 কত হইব 24 plus 3 into 12 36 y, 24y না তো 3 into y by কত কোসাইন 5 plus 3y equals to কত 8। এবার এখানে জায়গা হইতো না, এখানে করি ক্যালকুলেশনটা। এলসিএম নিতাম আমি 5 আর 1 এর, 5 আর 1 এর এলসিএম কত হইব কোসাইন 5 হইব। তারপর এখানে হইব 24 প্লাস 36y, ঠিক আছে নি। তারপরে এটা দিয়ে ইনটু করবা কত হইব প্লাস 15y ইকুয়ালস টু 8। এই জায়গাটা বুঝছো নি, বুঝছো নি, বুঝছো নি? ওই
হয় হয়, এটা তো এলসিএম নিছি না নি, তাইলে এই দুটা ইনটু করিয়া এটার সাথে এটা ইনটু হয়, এটার সাথে এটা ইনটু হয়। এলসিএম যখন দুটোটারে ইনটু করিয়া নেই আমরা, এরকম ইনটু করিয়া যখন নেই তখন এটার সাথে এটারে ইনটু করি, প্লাস এটার সাথে এটারে ইনটু করিয়া লিখি। যদি এখানে প্লাস থাকে, যদি মাইনাস থাকে তো মাইনাস দিয়ে লিখমু সাইন। তারপরে কৌ সাইন 24 প্লাস 36 আর 15 অ্যাড করলে কত হইব? 1551y। আচ্ছা কেটা হইব কোসাইন? 24 প্লাস 51y না নি? বাই যে 5 আছে ওইটা ওইদিকে ইনটু করে দেই, 5 ইনটু 8 কত হইব? 5 ইনটু 8 40, 5 ইনটু 8 ঠিক আছে। তাহলে 51y ইকুয়ালস টু কি দেব? 40 মাইনাস 24। এটা কার আইছে রেজাল্ট কো? y ইকুয়ালস টু 40 মাইনাস 24। 40 মাইনাস 24 কত হয়? তাইর মনে খাইছিল মাইনাস 16 নি, 40 মাইনাস 24 হইব প্লাস 16। 16 বাই 51 ও হইল গিয়া 16। তোমার তুমি রাখো রাখো। আচ্ছা ঠিক আছে, তোমরা ওইটা তুলো, তুলিয়া মিলাও। অন্যরকম করলেও কিন্তু আনসার সেমই আইব। আচ্ছা ওয়াই এর ভ্যালু কত আইছে? 16/51 আইছে নি? হ্যাঁ ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু তো আমরা বাইর করছি না। कहाँ मिल गया तुमको एक्स का वैल्यू? तो हमने निकाला ही नहीं। তাইলে y এর ভ্যালু বাইর করা হইছে নি? তোমার অত পাইছিল নি? হ্যাঁ ভেরি গুড। তাইলে এখন x এর ভ্যালু বাইর করো। আচ্ছা দেখো না, তাইলে হিসাবও ভুল করছো তুমি কোন একটা জায়গাতে। এখন পুটিং পুটিং y ইকুয়ালস টু কত কোসাইন? 16/51 ইন ইকুয়েশন, যে কোন একটা ইকুয়েশন, কোন ইকুয়েশন পাইতাম? ইকুয়েশন 1। ঠিক আছে, তাহলে কি তাইব? 6x প্লাস 3 ইন্টু 16/51 ইকুয়ালস টু 8। ঠিক আছে নি? এখন তুমি এক নম্বর ইকুয়েশনের মধ্যে x এর y এর ভ্যালুটারে বসাইলাই, পুট করায় হইছে, সাবস্টিটিউট করায় হইছে নি? এইবার কত হইব হিসাব করো তো। 6x এটা দিয়ে এটারে ডিভাইড করতে পারবাই, কত হইব কোসাইন? 17। তাইলে প্লাস 16/17 ইকুয়ালস টু 8। তারপরে স্টেপ কি তাইব? 6x ইকুয়ালস টু 8 মাইনাস 16/17। ঠিক আছে নি? 8 মাইনাস 16/17। তারপরে কি তাইব রে? 6x ইকুয়ালস টু, এখানে এলসিএম নিবা এই সাইডে, 17 ইনটু 1 এর 17 আর 1 এর এলসিএম 17, তারপরে 17 ইনটু 8, 8 ইনটু 17 কত হয়? কত হয় রে? 34। সিক্সটিন কিছুটা ভুল হইছিল। হ্যাঁ আচ্ছা কোসাইন 16 ইনটু 8 ইনটু 7, 17 ইনটু 8 কত হয় রে? 136। তারপরে মাইনাস 16 হইছে নি? হইছে নি? তারপরে 6x ইকুয়ালস টু কি তাইব? এটা মাইনাস করলে ও তাইলে 120/17। এবার তুমি এটা ডিভাইড করতে পারবে। তাহলে x এর ভ্যালু কত আইছে? 20/17। বাস তোমারটা ঠিক আছে, তাইটা ঠিক। তো এই এই কোয়েকশনটা পারবা করতে সলভ, এরকম পারবা তো? মেথড অফ সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশন কেমনে বা করে? সাবস্টিটিউট করিয়া করে, ব্রেনের মধ্যে কিছু জমাইয়া রাখবা যে এটা করবো। তোমরা বইয়ের মধ্যে, তোমার কাছে এনসিআরটির বই আছে তো, এনসিআরটির বইয়ের মধ্যে গিয়া 5 এসআরডির, এটা আবার কি এনসিআরটির বইতে কিয়া, এনসিআরটির বইতে কিয়া করিয়া নিয়ে আইবা নেক্সট দিন
সবটি তোমরা এখন এলিমিনেশন মেথড করব না নি এটারে আমরা এলিমিনেশন মেথড দিয়া করি না নি করানি বই দিয়া কিতা করতাম আমি অঙ্ক করি আন রানি তোমরা তাই কয়েকদিন আগে আনছিল 2-3টা অঙ্ক করে স্যার আর দেখাইতে পারতাম না অতটুকু না না যাই হোক আমি কই আর কি তুমি আর দেখাই রায় না ওটা কইতাম স্যার তুমি দেখাইলে আনি কইলা নি যে স্যার আমি আনছিলাম বদনাম তার উপরে আনি আচ্ছা ঠিক আছে সিরিয়াসলি নয় নাকি এটা দেখো এটা দেখো এটা দেখিলাও এটা করতে পারবা ওটা দেখো এটা ইজি ওয়ে ঠিক আছে এটা ইজি ওয়ে এটা কইব মেথড অফ এলিমিনেশন কিতা কইব আমরা মেথড অফ এলিমিনেশন ও এলিমিনেশন বানা করো রে ই এল আই ও তো লেখা আছে আমি লিখতে পারি না এখানে কিতা আসলো ওই তো ও দুইটা ইকুয়েশন না নি এই ইকুয়েশনে আমরা 1 দিলাইলাম এই ইকুয়েশনে আমরা 2 দিলাইলাম এটা মেথড অফ এলিমিনেশন তারপরে বাপ মেথড অফ এলিমিনেশন দিয়ে সলভ করতাম এটা সবচেয়ে ইজি ওয়ে আর একটা আছে ক্রস প্রোডাক্ট করা এটা তোমরা নাই তোমরা তো মেথড অফ এলিমিনেশনটা কেমনে ইজি ওয়ে এটাতে আমরা কিতা করি এটাতে তোমরা মিসাইল লইয়া দাঁড়াইবা পাকিস্তানের সামনে আর একটার পরে একটা এয়ারক্রাফটে এটাতেই গোপন থাকে অখন এলিমিনেশনে কিতা করি আমরা যে কোনো একটা ভেরিয়েবলের ধরিয়া তার কোএফিসিয়েন্ট সমান করি ঠিক আছে ভাষায় যেটা কইছি ম্যাথমেটিক্যালি হইল গিয়া তোমার কাছে দুইটা ইকুয়েশন আছে তো কিতা আছে কৌসাইন এই দুইটা ইকুয়েশন আছে এখন এই দুইটার মধ্যে ভেরিয়েবল কিতা কিতা আছে এক্স এন্ড ওয়াই আছে তুমি কইছি যে কোনো একটা ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট সমান করতে কোএফিসিয়েন্ট মানে হলো ভেরিয়েবলের লগে যে নাম্বার আছে ওটারে সমান করতে সমান করার লাগে তুমি একটা নাম্বার দিয়ে গুণ করতে পারো ভাগ করতে পারো মানে ইনটু করতে পারো ডিভাইড করতে পারো এতটুকু তো বুঝছো কিচ্ছু বুঝছো না নাই বাইরে গেছে তাহলে আমি ইকুয়েশনটা সুন্দর করে লিখি 12x প্লাস 5y ইকুয়ালস টু 17 এটা এক নাম্বার ইকুয়েশন তারপরে 7x মাইনাস y ইকুয়ালস টু 6 এটা হলো 2 নাম্বার ইকুয়েশন ঠিক আছে এখন দেখো আমরা কিটা করতে পারি এখানে x এর কোএফিসিয়েন্ট সমান করতে পারি দুটোটার মধ্যে অথবা y এর কোএফিসিয়েন্ট সমান করতে পারি যে কোনো একটার সমান করব আমরা কোএফিসিয়েন্ট দুইটার করতেই পারতাই না প্রবলেম হয়ে যাব লাগতোই না তুমি জাস্ট একটার কোএফিসিয়েন্ট সমান করবা হয় x এর কোএফিসিয়েন্ট সমান করে নাইলে y এর কোএফিসিয়েন্ট যদি ভেরিয়েবলগুলো x y থাকে তখন তো এটা করবা যদি ভেরিয়েবল u v থাকে তাইলে u v এর কোএফিসিয়েন্ট সমান করবা বুঝতে পারছো তো এখন কোএফিসিয়েন্ট সমান করতে গিয়া কোএফিসিয়েন্ট সমান করতে গিয়ে আমরা কিটা করব দেখো আমি প্রথমে x এর কোএফিসিয়েন্ট সমান করে দেখাই তোমরা এটা ইজি ওয়ে কিটা জানো নি ইজি ওয়ে হলো গিয়া প্রথম ইকুয়েশনে যে x এর কোএফিসিয়েন্ট থাকবো ওইটা দিয়া দুই নম্বর ইকুয়েশনের x এর x মানে পুরো ইকুয়েশনটারে মাল্টিপ্লাই করে দাও প্রথম ইকুয়েশনে যে x এর কোএফিসিয়েন্ট থাকবো এটা কতই কেন 12 দিয়ে এই পুরো ইকুয়েশনটারে মাল্টিপ্লাই করে দাও দুই নম্বর ইকুয়েশনটারে তাহলে দুই নম্বর ইকুয়েশনে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করব ঠিক আছে আর প্রথমটারে 7 দিয়া তাহলে ঠিক উল্টা কাজটা করব আমি সেকেন্ড ইকুয়েশনে যে x এর কোএফিসিয়েন্ট আছে ওইটা দিয়া প্রথম ইকুয়েশনটারে পুরোটারে মাল্টিপ্লাই করব বুঝতে পারছো নি তাহলে এটা লাগে 7 এই জায়গাটা বুঝছো তাহলে 12 দিয়া যদি সরি 7 দিয়া যদি আমি পুরোটারে ইনটু করে দিলে কি তাইব কোনটা রে মনা এমন মাথাটা খাস করে না আজকে আমার ওই যে ওটা ইনটু 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 আমি কই আর তো ইনটু করব ইনটু 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 করব ইনটু মিনটু চিনটু মাল্টিপ্লাই করব
আচ্ছা 7 ইন্টু 12 কত 84, তারপরে 84x, এরপরে 35y, তারপরে 85, সরি 5 না তো, 7 রে, তাইলে কত হইব? কোথাও উপরে উপরে ওর ও 7 দিয়া ওই পুরা ইকুয়েশনটারে মাল্টিপ্লাই করতে হয় 119, 119, ঠিক আছে। না না এলিমিনেশন নাই এখন। আচ্ছা আচ্ছা তুমি এটা দিয়ে এটা ইনটু করলে, সরি 12 দিয়ে পুরোটা ইনটু করে যদি, তাহলে কি তাইব কোসাইন 84x মাইনাস 12y ইকুয়ালস টু 72, ঠিক আছে। তাহলে অতটুক কিতা করছো কোসাইন, কোফিশিয়েন্ট সমান করছো। এটা আমি x এর কোফিশিয়েন্ট সমান করছি, তুমি চাইলে y এর কোফিশিয়েন্ট সমান করতে পারবা। আচ্ছা আমি দেখানোর চেষ্টা করি, আর কর্ম আমরা যে কোনো একটা দিই। আমি তো y এর কোফিশিয়েন্ট সমান করতাম, তাইলে কিতা করলাম না কোসাইন, ওই দেখো, না না -1 থাক, এক নম্বর ইকুয়েশনও দেখো y এর কোফিশিয়েন্ট কত, আর 2 নম্বর ইকুয়েশনও 1, তাহলে এক নম্বর কোফিশিয়েন্টের y এর, সরি এক নম্বর ইকুয়েশনের y এর কোফিশিয়েন্ট দিয়ে আমি 2 নম্বর ইকুয়েশনে মাল্টিপ্লাই করব, আর 2 নম্বর ইকুয়েশনের y এর কোফিশিয়েন্ট দিয়ে 1 নম্বরে মাল্টিপ্লাই করব, মাইনাস, ও -12 মাইনাস, কই, না 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 না, ইটি না আমি কই আর কি, এটার ক্ষেত্রে কই আর যদি আমি y এর কোফিশিয়েন্ট ইকুয়াল করা যায়, -1 দিয়ে করতে পারো অথবা 1 দিয়ে করতে পারো, -1 দিয়ে কোনো, -1 দিয়ে করতে পারবা, 1 দিয়ে করলে হইব, 1 দিয়ে করলে হইব কেমনে, তখন কি তাইব দেখো, এটা যদি 1 দিয়ে ইনটু করে, এটা 5y থাকবো, মানে পুরাটা কিরকম হইব 12x প্লাস 5y ইকুয়ালস টু 17, বুঝতে পারছো নি? পুরাটা যদি 1 দিয়ে ইনটু করি তাইলে যেরকম আছে এরকম থাকবো, আর এটা যদি আমি 5 দিয়ে ইনটু করি তাহলে কি তাইব, এটা 35x, তারপরে -5y 30, ঠিক আছে। তাইলে মানে প্রথম ইকুয়েশনটা কি হয়ে দাঁড়ায় 12x প্লাস 5y ইকুয়ালস টু 17, আর 2 নম্বর ইকুয়েশনটা কি তাইব কোসাইন, ঠিক আছে। তখন দেখো এই দুটোটার মধ্যে অপোজিট সাইন আছে, তখন তুমি দুটোটারে অ্যাড করলে হয়ে যাব, ডাইরেক্ট যদি অ্যাড করলে ওই দুটোটা ইকুয়েশনে তো হয়ে যাব। তখন আচ্ছা 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 আমি তোমরা কইয়া দিই, শুধু শুধু চাপ নিও না, x এর কোফিশিয়েন্ট সমান করছে অতটুকু ঠিক আছে। তখন একটা কথা বুঝো আমার, যার কোফিশিয়েন্ট সমান করছো, মানে যার কোফিশিয়েন্ট সমান করছো, এর যদি সেম সাইন থাকে, এই দুটোটার দেখো সেম সাইন, এটারও পজিটিভ সাইন, এটারও পজিটিভ সাইন, যদি দুটোটা পজিটিভ থাকে অথবা দুটোটা নেগেটিভ থাকে, তাহলে তুমি সব সময় মাইনাস করবা, মানে ধরো এখানে -80, এটা -84 আসলো, তখনও তুমি মাইনাস করবাই, আর এখানে যখন প্লাস আছে তখনও তুমি কি করবা, মাইনাসই করবা। দুটোটার সাইন যদি সেম থাকে তখন কিতা করবা, তুমি মাইনাস করবা, ইকুয়েশন দুইটারে মাইনাস করবা, কিতা করবা, এই ইকুয়েশন দুইটারে মাইনাস করবা, মানে এই দুইটারে মাইনাস করবা, বুঝতে পারছো নি? কর্ম কিরকম আমি কই, ওইটা বুঝছো না, এই দুটোটার সাইন যদি সেম হয় তখন তুমি ইকুয়েশন দুইটারে কিতা করবা, মাইনাস করবা, মাইনাস করলে কি তাইব, এগুলার সাইন চেঞ্জ, মানে এটার সাইন চেঞ্জ হইতে থাকবো, নিচের ইকুয়েশনটার সাইন চেঞ্জ হইতে থাকবো, কেমনে চেঞ্জ হইব, তুমি মাইনাস করতে কিতা কোসাইন 84x প্লাস 35y থেকে কারে মাইনাস করতে হয়, ওইটারে মাইনাস করতে হয় না নি, 84x মাইনাস 12y রে মাইনাস করতে হয়, তাহলে এটা তো যেরকম আছে এরকম থাকে, উপরের ইকুয়েশনটা কিন্তু চেঞ্জ হন না, কিন্তু চেঞ্জ হইছে না কিছু, ওইতো না, নিচেরটা চেঞ্জ হইবে, কিরকম হইব, মাইনাসে প্লাসে -84x মাইনাসে প্লাস 12y, তাহলে নিচেরটি কিরকম চেঞ্জ হইব, এটা প্লাস থাকে যদি তাহলে এটা কি তাইব, মাইনাস হইব, এটা মাইনাস আছে তাহলে এটা কি তাই যাব, প্লাস হয়ে যাব, সেম এখানেও করবে, কারণ প্লাস আছে, এটাই যাব গিয়া মাইনাস, বুঝছো নি?
যদি সাইন সেম থাকে তাইলে মাইনাস করবাই, এখন মাইনাস করলে কি তাইব এগুলার সাইন চেঞ্জ হইব। যখন তুমি এটার থেকে এটারে মাইনাস করবা, এই কোশ্চেন থেকে এই কোশ্চেনে মাইনাস করবা, তখন এটা যদি প্লাস থাকে এটা মাইনাস হইব, এটা মাইনাস থাকে এটা প্লাস হইব না। উত্তর দেখাইলাম প্রথম ইকুয়েশন থেকে দ্বিতীয় ইকুয়েশন যখন মাইনাস করতে যাই আর আমি 84 এর সামনে প্লাস আসতো, এটা কি থেকে দাঁড়াইছে মাইনাস, -12y আসতো, এটা +12y হইছে। সেম জিনিসটা ওখানে দেখাইছে আর কি, যে এটা কিতাকিতে লিখেছি কেন আমি, এটা প্লাস আসলো এটা মাইনাস হইছে, এটা মাইনাস আসলো এটা প্লাস হইছে, এটা প্লাস আছে এটা মাইনাস হইছে, এতটুকু বুঝছো নি খুব, বুঝছো? ভেরি গুড। এবার দেখো এই দুটোটা সেম, একটা পজিটিভ একটা নেগেটিভ ক্যান্সেল। ওখান দেখো এটা প্লাস এটাও প্লাস, দুটোটারে অ্যাড করলে কত হইব 47 y হইব নি, +12y +35y, এখন প্লাস হয়ে গেছে না, এটা মাইনাসটা চেঞ্জ হয়ে তো প্লাস করেছি আমরা, সাইন চেঞ্জ হইছিল না নি, ওই যে সাইন চেঞ্জ হইলো ওই তো +12, তাহলে +12y +35y 47y হইছে, বুঝছো নি না বুঝছো না? তো মাইনাস হইব, মাইনাস সাইন হইব, তাই করছে এখানে যদি নেগেটিভ সাইনটা ধরো -35 যদি থাকতো তাহলে মাইনাস করিয়া মাইনাস হইল না আর কি, মাইনাস যদি বড়। আচ্ছা তাহলে এই দুইটারে মাইনাস যদি করি আমরা কত হইব কোসাইন 47ই হইব, মানে y এর ভ্যালু কত আইব কোসাইন 1 আইব, 47 বাই যে কিছু নাই, তুমি শুধু না না, তাহলে y এর ভ্যালু বাইরে হয়ে গেছে, y এর ভ্যালু বাইরে হইছে তো, এখন এই ভ্যালুটা নিয়ে তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসাই দাও। না না, এটা আমি কইছি দেখি আর টাফ লাগে তোমার বুঝানির লাগে, টাফ লাগে, কিন্তু তুমি যখন করার যাইবা না নি তখন এটা ইজি হয়ে যাব, যখন করতে যাইবা তখন ইজি হয়ে যাব। তাইলে এটা কত হইব রেজাল্ট 1 হইব, এটার ভ্যালু 1 আইছে না, y এর ভ্যালু 1 আইছে, এখন y এর ভ্যালু নিয়ে তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসাই দাও, পুটিং y equals to 1 in equation 1, ইকুয়েশন 1 যদি বসাই তাহলে দেব 12x plus 5 into 1 equals to 17, তাহলে 12x plus 12x equals to 17 minus 5 5, তাহলে 12x equals to কত হইব 12, তাহলে x equals to কত হইব 1, ওই তো হয়ে গেছে y ও 1। এখন আগে যে তোমরা আমি একটা কোয়েকশন দিছিলাম আগে, একটু আগে, ওইটারে তোমরা এলিমিনেশন মেথড দিয়ে করে দেখাও, ঠিক আছে নি? একটা অঙ্ক করিলেই এর রিলেটেড, তো এটা আমরা করি। আচ্ছা এদিকে দেখো, the monthly income ratio of A and B is 8:7, দুইজনের ইনকাম রেশিও দিয়েছে 8:7, মানে ইনকাম করে যে এটা রেশিও দিয়েছে 8:7, এরপরে কি তা কইছে কোসাইন and their expense ratio, খরচের রেশিও কত 19:16। না না, এটা তো রেশিও দিয়ে তুমি কেমনে বুঝবা কত বেশি কত কম, এটা তো বুঝা যেত না। এবারে বলছে ইচ অফ দেম সেভস ₹5,000 পার মান্থ, প্রত্যেকে কিতা করে মাসে 5,000 টাকা সেভ করে, দেন হোয়াট আর দেয়ার মান্থলি ইনকামস, আমরা তার মান্থলি ইনকাম বাইর করতাম, ঠিক আছে? এবার আমরা কি তার জানো নি, তারা যে ইনকাম রেশিও আছে ওইটারে ধরিয়া নিমু 8x:7x, এটা লেখছো নি তুমি? ও ঠিক আছে, তাইলে এটা 5,000 এটা কিতা লিখে গেছো এটা আমি বুঝছি না, বাট এটা ঠিক আছে। তাইলে আমরা ধরিয়া নিয়ে কিতা let the ratio of their incomes be 8x:7x, এই জিনিসটা বুঝছো নি খুব, তাহলে ইনকামের রেশিও এত, তাহলে এক্সপেন্স রেশিও কিতা আইবো, ধরো আমরা এক্সপেন্সের রেশিও লিখতাম না নি, এক্সপেন্স রেশিও এক্সপেন্স বি কত আছে জানি 19, ওখানে y লিখমু y:16y, দুটোটা সেম লিখলে হইব নি কিতা
ইনকাম রেশিও আর ইয়ার রেশিও কি সেম নি? সেম তো না। ঠিক আছে। অথবা তুমি তারা ইনকাম রেশিও না ধরে তুমি ডাইরেক্ট লিখতে পারো ইনকামস বি ট্যাক্স এন্ড 7y আর এক্সপেন্স উইল বি 19y মাইনাস এন্ড 16y। ঠিক আছে, অতটুকু লিখতে পারবা। তো ওখান হো সাইন ইনকাম তাকিয়া যদি আমি এক্সপেন্স মাইনাস করে দেই এটাই তো আমার সেভিংস হইব। তাইলে এর মানে হইল গিয়া এই ট্যাক্স তাকিয়া যদি আমি 19y মাইনাস করে দেই তাইলে এটা হইব কত 5000। এটা হইল প্রথম ব্যক্তির সেভিংস। প্রথম ব্যক্তির ইনকাম কত 8x, প্রথম ব্যক্তির এক্সপেন্স কত 19y, প্রথম ব্যক্তি সেভ করে কত ইনকাম মাইনাস এক্সপেন্স, এটাই তো সেভিংস। ইনকাম থেকে আমার খরচ বাদ দিলেই তো আমার সেভিংস থাকবো। প্রথম ব্যক্তির ইনকাম হইল এত টাকা, এবারে খরচ করে এত টাকা, তাহলে সেভিংস দেব 8x মাইনাস এত। আর সেভিংসটা কত হয় তারা দুজনের 5000। তাহলে সেকেন্ড পারসনের ক্ষেত্রে কি দেব কোসাইন 7x minus 16y equals to 5000। এটা হলো ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2। এবার নিশ্চয়ই তোমরা সলভ করতে পারবা, যে কোনো মেথডে সলভ করো, যে কোনো মেথডে সলভ করতে পারবা। আচ্ছা এটা বলা হইব কি জানোনি, লেট देयर ইনকামস বি, এরকম লিখলো লেট देयर ইনকামস বি, রেশিও না দিয়া লেট देयर ইনকামস বি 8x and 7x and their expense be 19y and 16y। ঠিক আছে, তখন তোমরা বুঝতে সুবিধা। ইনকাম একজনের 8x, খরচ হইল গিয়া 19, তাইলে 8x minus 19 হইল তার সেভিংস। একজনের হইল কি 7x ইনকাম, 16y হইল তার এক্সপেন্স, তাইলে 7x minus 16y হইল তার সেভিংস, মানে 5000 হইল সেভিংস। তারা কইয়া দিছে তারা দুজনের 5000, অন দুজনতে আলাদা আলাদা থাকতো তাইলে তো আলাদা আলাদা হইল না। সেভিংস যদি একজনের 5000 থাকতো আর একজনের 6000 থাকতো তাহলে এটা তো হইল 5000, এটা 6000। বুঝতে পারছো? ইনফরমেশন রে এইভাবে তোমার ইকুয়েশন বানাইতে লাগবে, ইকুয়েশন বানানো শিখতে লাগবে। ইনফরমেশনে যেটা মিসিং আছে ওইটা তুমি ধরিয়া নিবা, যে জিনিসটা মিসিং থাকবে ওইটা তুমি ধরিয়া নিবা। এখানে মিসিং কিটা আসলো হোসাইন, কত টাকা ইনকাম করছিল, তো আমরা ধরে নিছি একজনে 8x টাকা ইনকাম করছে আর একজনে 7x টাকা ইনকাম করছে। আর কোনটা মিসিং আসলো, কত টাকা খরচ করছে, ওইটা আমরা ধরে নিছি 19y আর এটা ধরে 16y। এবার তো ইনফরমেশন কিটা আছে যে তার টোটাল সেভিংস হইল কি 5000, মানে প্রথম জনের ইনকাম থেকে প্রথম জনের এক্সপেন্স মাইনাস করলে 5000 হইব। এরপরে দুইটা ইকুয়েশন আইছে, এই ইকুয়েশন দুইটা তো সলভ করার আমরা পদ্ধতি জানি। কতটা পদ্ধতি জানি? দুইটা, যে কোনো একটা ইউজ করো। ইভেন ইউ ক্যান ইউজ গ্রাফিক্যাল মেথড, গ্রাফ দিয়েও করতে পারবা। পাগল তো ওইটা না নিশ্চয়ই কেউ, নর্মালি সব আমরা, তাহলে আমরা নর্মালি করবো। ঠিক আছে, তো আজকে এই ইতনাই। থ্যাংক ইউ। এখন তোমরা এক্সাম দিবা এই কনসেপ্টের উপরে ভিত্তি করিয়া।